দুধ আর ছানা ছাড়াই শুধু আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না। বানানোটা যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুব সহজ একটি মিষ্টি রেসিপি। দুধ ছানা ছাড়াই শুধু 1 কাপ আটা দিয়েই বানাবো মিষ্টিটা। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 300 গ্রাম আটা নিয়েছি। এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন, আর দেব এখানে 2 চামচ ঘি। যেহেতু আমি এখানে কোনো রকম দুধ দেব না, এর জন্য এখানে ঘিটা দিয়েছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই সময় আমি দিয়েছি এখানে 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমন একটা ডো আসবে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, এতে কিন্তু নরম হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন। এটা আমার মাখানো হয়ে গেছে, আর এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই নরম করে মাখাতে হবে। এটা কোনো রেস্টে রাখবো না। এরপরে লিচি কেটে নেব। সাধারণত বাড়িতে আমরা যেমন লুচি করে খাই ঠিক তেমন মাপের কিন্তু এখানে লিচিগুলো কেটে নেব। আমার এখানে সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এরপরে ঠিক ল্যাংচা আকারে শেপ দিয়ে নেব, সুন্দরভাবে গোল করে এরপরে লম্বা করে নেব। এই মিষ্টিটা কিন্তু 2 মাসেরও বেশি রেখে খাওয়া যায়, ভিতরে রসালো বাইরে একদম শুকনো। আমি সবগুলোই কিন্তু একই মাপের করে নেব, ঠিক ল্যাংচার মাপে। দেখুন কত সহজে করা যাচ্ছে। আর শুধু আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, আপনারা যদি না বানান বুঝতেই পারবেন না। আমার সবগুলোই কিন্তু ল্যাংচার আকার করে নিয়েছি। এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম হবে। এই সময় একটা একটা করে ছেড়ে দেবো। এগুলোকে ভাজতে হবে একদম কম আঁচে রেখে। প্রায় 2 মিনিট পর এগুলোকে উল্টিয়ে নেব, আর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম খয়েরি করে ভেজে নিতে হবে। আবারও 1 পিঠ হয়ে গেছে। প্রথমে আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মতো একদম কম আঁচে রেখেছিলাম। এরপরে কিন্তু আঁচটা এখানে জোরে দিয়েছি। দেখুন ওয়েটটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর ওয়েটটা কিন্তু ফুলেও কিন্তু মোটা হয়েছে, সেটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা ঝাঁঝরির সাহায্যে থালায় নামিয়ে নেব। আমরা কম বেশি কিন্তু বন্ধুরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি। আর বাড়িতে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে যদি এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, দোকানের থেকে বাড়িতেই বানিয়ে কিন্তু খেতে পারবেন ঝটপট। আর এই মিষ্টিটা বানাতে খুব বেশি সময় লাগে না। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিনি। একটা বাটির মাপ করে নিয়েছি 1 বাটি, আর সেই বাটি মাপ করে দিয়েছি 1 বাটি জল। মানে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিয়েছি। এরপরে এখানে দেখুন বলক উঠে গেছে। এখানে দেব 3টে এলাচ। এলাচগুলো আমি এখানে ফাটিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। বলক আসার পর ঠিক 2 মিনিট মতো জাল দিয়ে নেব। এটা বলক আসার পরে কিন্তু আবারও 2 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এটা হালকা কিন্তু চিটচিটে হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই কিন্তু হতে হবে। এই সময় কিন্তু একদম কম আঁচে আছে। এরপরে এখানে দিয়ে দেবো আগের থেকে যে ল্যাংচাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। একদম কম আঁচে রেখে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু মিনিট পর দেখুন এখানে যে চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এগুলো ল্যাংচাগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটাও হয়েছে। এরপর একটা প্লেটে নামিয়ে নেব। মিষ্টিটা কিন্তু খুব সহজভাবে বানালাম বন্ধুরা। আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও কম সময়ের মধ্যে এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।
এরপরে দেখাচ্ছি আপনাদেরকে, মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর গাটা দেখুন একদমই শুকনো, আর ভিতরে কিন্তু রসালো, একদমই শুকনো মিষ্টি। একটা কেটে দেখাচ্ছি, দেখুন এই মিষ্টিটি কিন্তু বাইরে খাস্তা আর ভিতরে একদমই নরম হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। শুধু আটা আর চিনি দিয়ে বাড়িতেই ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, আর বানিয়ে এটাকে 2 মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন। শুধু 1 বাটি আটা দিয়ে কিন্তু মিষ্টিটা বানিয়েছি, কোনো রকম দুধ ছানা ছাড়াই। খুব সহজ একটি মিষ্টি রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।